ইউক্রেনের দিনপ্রতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানায় ইউক্রেনীয় পুলিশ। হামলায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে রাশিয়ার পার্ম অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া যায়। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলার স্থান থেকে বড় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার এফপিভি ড্রোন হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন এক ইউক্রেনীয় আর্টিলারি সৈনিক। তবে ঝুঁকি বাড়লেও পদাতিক সেনাদের সহায়তা করা এবং শত্রুর অবস্থান ও অস্ত্র লক্ষ্য করে আঘাত হানতে আর্টিলারি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। লিপ্তসি এলাকার আশেপাশে লড়াই এখনও তীব্র। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলছে ইউক্রেনের হামলার প্রতিরোধে তারা খার্কিভ ও সুমি সীমান্ত অঞ্চলে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈশ্বিক অর্থনীতি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, তেলের দাম বৃদ্ধিতে রাশিয়া অতিরিক্ত আয় করছে এবং হরমুজ সংকটের কারণে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিলম্ব হচ্ছে। এস্তোনিয়ার সারেমা দ্বীপে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নর্ডিক ও বাল্টিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শিউলি রোজা, সময় সংবাদ।